কথা বলেছেন মায়ের সাথে যে না সেই সুদ হাসতে হাসতে খায়, ফতুয়া দিয়া খায়, চা স্টলে বইয়া বইয়া আলাপ কইরা খায়। কাও সুদ খাও না হারাম জানি, কিন্তু কিটা করা হয় বিষাইয়া পড়ছে। এই 2 দিনের ভিতরে বিষার মেয়াদ শেষ। কত খানো চাইলাম, একটা টেহা পাইলাম না। শেষ পর্যন্ত কি হলাম, হারাম জানি তো জানলে খাওয়ান লাগছে, কি হলাম পরে কাম লাগলে মাপছে না। ইচ্ছা মতো আমরা তারা সুদ খাইতে আছে। ভাই আপনি সুদ গরুর গুস্ত খান, ছাগলের গুস্ত খান, কুত্তার গুস্ত খান না, শুয়োরের গুস্ত খান না, কারণ আপনি জানেন এইগুলা হারাম। ভুলে যদি কোনোদিন খাইয়া থাকেন, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তে গেছে ইন্ডিয়া। কই গেছে? আরে কথা কয় না রে, আরে দৌড়ান খাইয়া গেছে না, তো ইচ্ছা করিয়ে গেছে। এমন না যে হঠাৎ করে হেলিকপ্টারও করে গেছে, এইরকম না। তে ইচ্ছা করে ইন্ডিয়া গেছে, ডাক্তার দেখাইতো কলকাতা। কি কথা? কলকাতা ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গিয়া সেরা। তার লগে আবার এই সান্দিয়ার তারেক বেড়াও গেছে। দুইজনে মিল্লা, আহা কথা কইেন না, দুইজনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া গিয়া সেরা একটার আবার গরুর গুস্তের ফাইল খুব নেশা। তো গরুর গুস্ত দেখলে উপত্রিয়ে পড়েছে যে এই অবস্থা তার। তো তে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, আটার সময় দেখে যে গুস্তের গন্ধ বাড়িছে। ইন্ডিয়ান মশলা তো ভালো মশলা, কাশ্মীরের মশলা, বিভিন্ন জায়গায় যে মশলা হয়, এলাচি, দারচিনি, লং, এগুলো খুব খাঁটি। আমরা টি বেজা লাগিয়ে, আমরা দেশে ধরো হয় না। তো এই খাঁটি মশলা দিয়া যখন গুস্ত রান্না করতে আছে, টকবক টকবক করে যখন ফুটতে আছে, গন্ধ যখন ছড়াই গেছে, হাতে রাস্তা দিয়ে আটতে আছে, হাতে মনে করছে অবশ্যই গুস্তটা ফাইন হইতে আছে। আর বইয়া থেকে আলাপ নিতে হোটেলে গিয়ে ঢুকে বাদ দাও। তো বাদ দিছে পরে, কথা কেন না, আস্তে 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 চুপ করো, ধৈর্য ধরো, বাচ্চা মানুষ তো বুঝে নাই। তো তোমরা আহা সবাই কনা আমিন। তো সে যখন এই কুত্তার এই হোটেল, কথা মনে আছে তো নাকি? তো হোটেলে গিয়ে ভিক্ষা বাদ দাও। তো বাদ দিছে পরে কই কি দিয়া খাইবেন? আরে যে গুস্ত রান্না, গুস্ত দে। তো গুস্ত দিয়া যখন তে ভাত খাইছে, ইচ্ছা মতো খাইছে, চর্বিওয়ালা গুস্ত, ওকে আঙ্গুলতে সাবান দিয়েও চর্বি যায় না। তো ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বাড়ুইছে, সান্দিয়ার আর যে আরেকজন আছেন হেতার লগে দেখা হয়েছে। হাতে জিগে দেখি রে কইতাইলি, কই যে 4টা ডাল ভাত খাই আইলাম গরু গুস্ত দিয়া। কই কোন দোহানো খাইছ? কই যে এই দোহানো। কই এটা সাইনবোর্ড দেখ সত্যি? কয় না। কই এটা তো হিন্দু হোটেল। তোর লেগা কি? আহা বিরক্ত করেন না ভাই। কই হিন্দু হোটেলে তোর লেগে তোর গরুর গুস্ত রানছে না, তুই কি এর গুস্ত দিয়া ভাত খাইছ? কই গুস্তটা চর্বিওয়ালা। কই যতই ক এটা শুয়োরের গুস্ত। এখন যেতে খাইছে তে তো না বুঝা খাইছে, কিন্তু যখন শুনছে শুয়োরের গুস্ত, তার কি আরাম না বেআরাম? শান্তি না অশান্তি? স্বাভাবিক না বমি বমি? তার বমি বমি ভাব হইছে। তে রাস্তার কান্দাত গিয়া বমি কইরা তে আইয়াসের ওই যেতে দেখে লাইছে। হ্যাঁ তার হাতও গিয়া ধরছে, দেখো ভাই আমরা তো 2 দিন পরে সান্দিয়ারা গিয়া তোর আত্রাত ধরি, ফাউডির ধরি, তুই এই কথাটা জীবনেও করছে কেউ ওর কাছে? আমি এটা ভুলে খাইয়া লাইছি, আমি বুঝছি না এটা যে শুয়োরের গুস্ত। ভাই আমি জীবনেও খাইলাম না, আমি তো মুসলমানের ফুত, আমি কি শুয়োরের গুস্ত খাওয়াই না মানুষ? তুই ভাই এটা গিয়া কেউ কাছে হ্যাঁ না না এটা কি কই না কথা নাকি? এটা যে সাংঘাতিক কথা, এটা তুই ভুলে খাইছ, এটা আমি আমি তোর দুস্থ না। তে খালি বাসটাতে নাইম না দোহান দাঁত বইয়া সেরকম ঘটনা তো একটা ঘটছে আমার। কয় কি তা? কয় কুদ্দুচ্ছা তেদি কারবার গড়াইলেছে ইয়া গিয়া। কয় কি ঘটনা? কোনো কম যেত না। অন হগলে কি তারা ছাড়া দিছে না বেড দিয়া ধরছে? হগলে কয় না কথাটা কইতে হইব, তুই কি তা না না করতে না করছে, তে আমার ইয়া করছে। আরে না কয় আপনি কি কয় নাকি? কত হইলো কচ্ছা কইলাম কেউর কাছে। হ্যাঁ তো হগলে ওয়াদা করে হাতে আমরা কুদ্দুচ্ছা দিই শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে। অন যে দেহে তে তার দূরের তে টিটকারি মারে, কি গুস্ত? এখন সকলের তো বুঝা লাগছে যে কথাটা তো বাসি তুই গেছে, কথাটা তোর গোপন নাই। গেছে গা 1 বছর। কয় বছর? 1 বছর পরে গ্রামের ভিতরে এক বেড়ার, ধনী বেড়ার বাপ মারা গেছে। হ্যাঁ বেড়ায় নিয়ত করছে 15টা গরু জব করিয়া গ্রামের সবাইরে ডাইল ভাত খাওয়াইবো, গুস্ত দিয়া ভাত খাওয়াইবো। তে মনে করছে 1 বছর যখন গেছে গা, এটা বোধহয় আর কেউ মনও নাই, ওহন বোধহয় আমি গরুর গুস্ত খাইতাম ফারাম। তে ফেস টেস রইয়া উড়ু জাফত গিয়া যখন খাইতে বইছে,
সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে, তো অনেক দিন পরে গুস্ত দেখে হা চোখের পানি আইয়া পড়ছে। কবে ধরে গুস্ত খাই না, গুস্তটা দিয়া মাহা দিয়া তে মাত্র নলাটা দিব, ফিসি দিয়া কাটা জানি কয় ইন্ডিয়া। তে খাইছে না উঠটালাইছে? আমার কথা কেনা খাইছে না উঠটালাইছে? ভাই মন দিয়ে শুনো রে ভাই, 1 বছর আগে অজানা সত্যি মনের ভুলে শুয়োরের গোশত খাওয়ার পরে 1 বছর পরে আইসাও সে আর গরুর গোশত খাইতে পারে না। মানুষ টিটকারি করে, মস্কারা করে। আজব বাংলাদেশ, শুয়োরের গোশতের চাইতে আরো জঘন্য হারাম যেই সুদ, এই সুদখুর বেড়ায় মসজিদও যখন 50,000 টাকা দেয়, সবাই জিগার দিয়া এই বেড়াটারে মসজিদের সভাপতি বানাই দেয়, ঠিক কিনা? মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষটা একরকম, যখন সুস্থ হয়ে যায় তখন হয়ে যায় আরেক রকম। অসুস্থ হাসপাতালে পড়ে আছে, এখন দেখবেন যে যায় তারই পায়ে ধরে মাপ চাইতে মন চায়, হাতে ধরে ফেলে, পায়ে ধরে ফেলে, চোখের পানি ছেড়ে দেখো ভাই নমুনা খারাপ, মনে হয় না আর ফিরে যাব, ভাই মাপ করে দিয়ে। বুঝছে যে এখন নমুনা বেশি খারাপ। মাপ আমাদের দেশের লোকজন সহজে চায় না, ঠিক কিনা কম? সহজে আমাদের দেশের লোকজন মাপ চায় না। আমাদের দেশের লোকজন সহজে ভুলও বুঝে না। আমাদের দেশের মানুষ জোর করে মানুষের উপরে মতামত চাপাই দেওয়ার পরে 17 বছর যখন দেখলো যে না আর বোধহয় থাকা যাবে না, তখন তারপরও ভুল স্বীকার করতে রাজি না। আল্লাহ কয় ঠিক আছে, আল্লাহর ফায়সালা কেমন ফায়সালা দেখেন। সবাই মিলে বাংলাদেশে গত সরকারের চাইল পদত্যাগ। আমি যত মিছিল দেখেছি দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। সব জায়গায় দেখছি আমি এই একটাই মিছিল, পদত্যাগ, 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 পদত্যাগ। কোথাও কোনো মিছিলে আমি এই কথা শুনি নাই যে দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? আল্লাহর ফায়সালা দেখেন, সবাই চাইল পদত্যাগ, আল্লাহ কয় না 17 বছরেরটা জমা হয়েছে, সুতরাং পদত্যাগে হবে না, এক চান্সে দেশ ত্যাগ, ঠিক কিনা? ফায়সালা কার? কথা কয় না, ফায়সালা কার? আল্লাহর হিসাব বড় কঠিন হিসাব। বান্দা চায় একরকম, আল্লাহর হিসাব আরেক রকম, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষগুলো এমনই হয়, ওরা কখনো নিজের ভুল বুঝতে পারে না আর সিদ্ধান্তে অনড় থাকতে পারে না। আমার অনেক আগের কথা, আমার এক খুব পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, হাসপাতালে দীর্ঘদিন। তো ওনার ছেলে আমারে ফোন দিছে, কয় বা হুজুর আপনি কই আছেন? আমি আসি তো, আমি কুমিল্লাই। কই হুজুর আব্বার অবস্থা তো বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, করে বেশি খারাপ। আমি কই কীরকম? কয় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তো গাড়ি বাবারে তো তো সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো? কয় যেমন আহা। এই ভাই আপনি কথা বললেন কেন? এখন কথা বললে হবে না তো, কেউ কথা বললেন না, চুপ করাইতে গিয়ে কথা বললে তো কথা কইতো সবাই মিললে, এটাই ভালো আছিল। একটা শব্দও করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রমাণ করে দেব, হাজারো মানুষ কোরআনের মাহফিলে মনে হবে যেন একজন মানুষও নাই, ঠিক কিনা বল? আমাদের সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমি কথা বলবো না, তো আমাকে কে কথা বলাবে? সুতরাং চুপ করে আমরা একটু ধৈর্য ধরে বসবো। অযথা আহা, আমরা অযথা, আপনি কথা বললেন না, আপনি চুপ থাকেন। আমরা অযথা একজনও কথা বলবো না। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমার চেনা জানা একজন লোক অসুস্থ হয়ে গেছে, কথা মনে আছে তো নাকি? তো ওনার ছেলে বলতেছে যে হুজুর আব্বার অবস্থা তো খারাপ, যে কোনো সময় মনে হয় এদিক সেদিক হয়ে যাবে। তাই বললাম যে ঠিক আছে, তো জিজ্ঞেস করো না কি খাইতে মন চায়। কই হুজুর আব্বা যা যা খাইতে চাইছে সব খাওয়াইছি। তা আমি কই আর কিছু কয় না? কয় যে গত রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার আর কিছু মনে কয়নি? কয় হ, নাগাইশের হুজুরকে দেখতাম মনটায়। কয় তো সেই ছেলে আমার ফোন দিয়া কয় যে হুজুর আব্বা তো আর কিচ্ছু চায় না, আপনাকে একটু দেখতে চায়।
তো যত ব্যস্ততা থাকুক, এটা মুমূর্ষু মানুষ, মৃত্যু পথযাত্রী, সে যদি আমারে দেখতে চায়, আমি না গেলে এটা কেমন একটা খারাপ কথা না? তা আমি গেছি হাসপাতালে। যাওয়ার পরে আমারে বেডের পাশে একটা চেয়ার দিছে বসার জন্য। ওনার ছেলে, ওনার মেয়েরা, ওনার বিবি আলাদা দূরে চলে গেছে। তো ওনার ছেলে, ভাই, আত্মীয় স্বজন সবাই আছে। তা আমি জিজ্ঞেস করলাম, কি অবস্থা শরীরের? তো হুজুর বাম হাত, বাম পা প্যারালাইজড হয়ে গেছে, এগুলো নাড়তে চাই, হুজুর নড়ে না। আমি বললাম হা, যাই হোক, আল্লাহ ভরসা, সবাই মিলে চলেন, একটু দোয়া করি। তো আমরা সবাই সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, সবাই মিলে দোয়া করলাম। দোয়া করে আসার সময় ওনার দিকে তাকাইয়া দেখি উনি সবসময় দাড়ি কামাই রাখতো। তো মাসখানেক যে হাসপাতালে আছে, এখন খোসা খোসা দাড়ি দেখা যায়। তো আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে, দাড়ি কি রাখেই দিছেন? কই, জি হুজুর, চিন্তা। সি সি সি, এটা কি কথা ভাই? থাপ্পড় দেওয়া কথা। সবাই পড়ে না আমিন। তা আমি আসার সময় ওনার গালে হাত দিয়া দেখলাম খোঁচা খোঁচা দাড়ি, তো তাই বললাম কি দাড়ি কি রাখিয়ে দিছেন? তো উনি একেবারে কান্দা দিছে, চোখের পানি পড়তেছে। হুজুর, চিন্তা করে দেখলাম বাচ্চা আমার কয় বছর, তো এই জন্য মনে করলাম দাড়িটি লইয়েই মরি। তাই আমি মরেন না, দাড়িটি লইয়েই মরেন। তা আমরা তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে ওনার সাথে আমার রাস্তায় দেখা, দেখে কামাই আসো, দাড়ি আর নাই। তা আমি ওনারে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা আমার লগে কইলেন যে দাড়ি রেখে দিয়েছেন, কামাই লিছেন দি। আবার আমার দিকে হাসি দিয়া কই, হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো। তো শরীরটা যেহেতু বালা, তো আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হইবে আবার রাখবো। এটার নাম হইল মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলার মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ও বন্ধু, আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ব্রাহ্মণবাড়িয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ করো, এগুলো কয়বার বলতে হবে, বন্ধ করো। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা লা মকসুদা লা মওজুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, একজনকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। সব নবীদের মাঝ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা যত বড়, মর্যাদাও তার তত বেশি, ঠিক কিনা? একটা ছেলে যদি 5 পাস করে, প্রাইমারি স্কুলে পরীক্ষা দেয়, তাইলে 5-এ পরীক্ষা দিয়ে পাস করলে সে কোন ক্লাসে ওঠে? আর যদি মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করে তাইলে সে কোন ক্লাসে ওঠে? ইন্টারমিডিয়েটে। যখন একটা ছেলে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তখন সে মাস্টার্স উত্তীর্ণ হয়। আর যখন বিসিএস পরীক্ষা দেয় তখন সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের চাকরি পেয়ে যায়। তো বিসিএস পরীক্ষা 5-এর পরীক্ষার চাইতে সহজ না কঠিন? কথা কয় না, কথা বুঝেন নাই? বিসিএস পরীক্ষা কি 5-এর পরীক্ষার চাইতে সহজ না কঠিন? তো পরীক্ষা যেমন কঠিন, এটার মর্যাদাও তত বড়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূল এসেছেন সবার মাঝ থেকে এমন বড় বড় পরীক্ষা নিয়েছেন যেটা আমরা সাধারণ মানুষ এটার কাছেও যাইতে পারবো না।
এখন নবীদের পরীক্ষাও বড়, নবীদের মর্যাদাও তত বড়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারে আমারে যদি এই পরীক্ষা দেয়, আমরা ফেল মেরে ফেলবো, আমরা বাঁচতেই পারবো না। আমাদেরকে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। এটা সব হুজুররা ওয়াজ করতে আছে। নবীজি এটার গুরুত্ব বুঝাইতে গিয়া বলছে, কেউ যদি সুদ খায় তাইলে তার যেই মা তারে পেটে ধরেছে, যেই মা তারে জন্ম দিছে, যেই মা তারে বুকের দুধ খাওয়াইছে, ওই মায়ের সাথে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা ওই মায়ের সাথে জেনা করে। এটা কি কোনো গোপন কথা না প্রকাশ্য কথা? এটা কোনো গোপনীয়তা আছে এখানে? যে এটার ভিতরে ব্যাখ্যা আছে, কিছু কিছু হুজুরে কইছে এইরকম, কিছু 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 হুজুরে কইছে এই রকম। এটা তো আর মিলাদুন্নবী সিরাতুন্নবী না, যেটা দুইটা ভাগ হয়ে গেছে গা। এটা তো সবটা মিললে সকলে একমত। খুব খেয়াল করেন, সবাই মিলে একমত যে হ্যাঁ সুদের 70 কয়টা গোনা? কথা কয় না, কয়টা? মঞ্চে যারা আছেন একটু কথা কয়েন, সুদের গোনা কয়টা? আপনি কইতেন না জুড়ে? 70টা গোনা। সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা করা। আচ্ছা, আমি যদি এখন 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমি যদি আমার গাড়িতে করে নিয়ে আসি, আইনা যদি আপনাদের সাইফুল্লাহ সাদি, আপনাদের মোহতামিম হুজুরকে যদি বলি যে হুজুর আমার গাড়িতে 1 কোটি টাকা, আপনারা আবার গাড়ির কাছে গিয়ে খেলুইটা একটা উদাহরণ। আমি যদি বলি যে হুজুর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি একটু মাইকে বলেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে তার এই 1 কোটি টাকা দেওয়া হবে। এইবার ঘুরা আমার কাছে গিয়া করবে যে হুজুর আমরা খারাপ, এত খারাপ না যে মাল লগে জিনা করে টাকা কামাই করবো, আমরা এত খারাপ মানুষ না, ওনার এই আমার টাকাটা আমি আর কাউকে দিতে পারবো না। তাইলে 1 কোটি টাকা পাওয়ার পরেও আপনি মায়ের সাথে জেনা করতে রাজি হবেন না। অথচ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, নবীজি বলেছেন সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মায়ের সাথে জেনা করা। এত সুস্পষ্ট ওয়াজ থাকার পরে ওলামায়ে কেরাম যেই ব্যাপারে সবাই একমত, যেই ব্যাপারে কোনো দ্বিমত নাই, আমাদের দেশে সুদ আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? এবার বুঝেন আমরা কি মুসলমান, এবার বুঝেন আমরা কি মুসলমান। আর ওয়াজ লাগবে না, আমি যে ওয়াজ করব, ওয়াজে কদ্দুর অ্যাকশন হবে এটা আমি চিন্তিত। কারণ ১৫০০ বছর ধরে সুদ হারাম বুঝাইতে আছে, মসজিদের ইমাম সাহেব খুতবার আগে বুঝাইতে আছে, ওয়াজের ভিতরে সব আলেম ওলামারা একমত হইছে সুদ হারাম, মায়ের লগে জেনা করার মতো, এই সুদ খাওয়া যাবে না। এরপরেও যেহেতু আমরা তারা সুদ ছাড়তে পারছে না, আর আজ্জা মুশতাক ফয়েজি ওয়াজ করব, আর হগলে মিল্লা বাদ গিয়া একবারে ফেরেস্ত হয়ে দেব। এটা আশা করারও কোনো দরকার নাই, এটা আশা করারও কোনো সুযোগ নাই। সবাই মিলে সুদ বুঝাইতে পারলাম না আমরা। দুর্ভাগ্য জাতির, পড়া কপালে জাতির যে আমরা সুদরাই ছাড়াইতে পারলাম না। সকল নবীদের কাছে বড় বড় পরীক্ষা নিয়েছে, সুদরা মনে করেন আমার কাছে একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা কি পাস না ফেল? কথা কেনা ফাঁস না ফেল? যেমন তেমন ফেল না তো, সাংঘাতিক ফেল, সাংঘাতিক ফেল। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে আবার বুঝাইয়া বলি, গরুর কুত্তার গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? মরা গরুর গুস্ত খাওয়া এটাকে হালাল না হারাম? মরা গরুর গুস্ত খাওয়া যাবে এই ব্যাপারে মাসালা আছে। আপনি এমন কোনো জনপদে আছেন যেখানে কোনো মানুষজন, এমন একটা এলাকায় আছেন গভীর জঙ্গলের ভিতরে, কোনো মানুষ নাই, জন নাই, মুড়ি নাই, চিরা নাই, তারপরে পানি নাই, কিচ্ছু নাই, আপনি মারা যাবেন। আপনি গিয়া দেখছেন একটা মরা গরু পড়ে আছে। ফতোয়া হচ্ছে, মাসালা হচ্ছে, এই গরুর গুস্ত থেকে যতটুকু খেলে আপনি মরে যাবেন না, এতটুকুন পর্যন্ত খাওয়া আপনার জন্য হালাল, মানে জায়েজ, হালাল না জায়েজ। আপনি এতটুকুন পর্যন্ত খাইতে পারবেন, আপনি গুনাহগার হবেন না জান বাঁচানোর লক্ষ্যে। তাইলে কুত্তার গুস্ত কোনো অবস্থায় খাওয়া যাবে না। শুয়োরের গুস্ত প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া রাখা যাবে, তারপরে শুয়োরের গুস্ত খাওয়া যাবে না। এই শুয়োরের গুস্ত আমরা খাই না, কুত্তার গুস্ত আমরা কেউ শখ করে খাই না। দেখবেন এই যে সরাইল বিশ্ব রোড, এখনো সুন্দর
একটা এই ছাগল জব হয়েছে, ছাগলটার এমন অবস্থা এটা এক্সরে করণ লাগছে না, এটা বাইরে দিয়ে দেখা যায় কয়টা চাটনা আছে, শুকাইতে শুকাইতে এমন অবস্থা হয়েছে বাইরে দিয়া এটার ছাটনাগুলা গোনা যায়, হাড্ডিগুলা বাঁকা হয়ে আছে, পেটের কাছে ডালগি দিলে এটা এই কে কে করে উপরের দিকে তুলন যায়। এই ছাগলটাও যদি জব হয়, খেয়াল করেন, এই ছাগলটাও যদি বিশ্বরূপ জব হয় 1100, 1200, 1500 টাকা কেজি গুস্ত বেচা হয়, ঠিক কিনা কন? মরে মরে অবস্থা, ছাগলটার গুস্তের কেজি 1500 টাকা। আর এই ছাগলটা জব হয়েছে দেখা কি মোটা, কি তাজা, ফাঁসা লইয়া ঘুরতে পারে না, 5-6টা কুত্তা বের দিয়া লাইছে, এটা হাত তো লইলে এমনি এমনি হাতে ফাঁসাল লাগিয়া এই কুত্তাটা এমনি ঘুরতে আছে। একটা মানুষে জব করবো দূরের কথা, ফিরাও চায় না, ঠিক কিনা কম? তাহলে এত দুর্বল ছাগল না, মানুষ সবাই মিল্লা জব কইরা 1500 টাকা কেজি বাক কইরা নিল। আর এত সুন্দর কুত্তাটা এটা এমনি ঘুরলো, দৌড় দিয়ে হতাইলে নিয়ে তো কারবারটা করতেছে কে, কেউ আর এটারে জব করলো না, এটারে বাঘও বসাইল না। তাইলে বোঝা গেল আমাদের তারা এই কুকুরের গুস্তকে তীব্র ঘৃণা করে, শুয়োরের গুস্তকে ঘৃণা করে বইলা আমরা শুয়োরের গুস্ত খাই না, কুত্তার গুস্ত খাই না। কিন্তু যেই সুদের ব্যাপারে কত জঘন্য কথা বলেছেন, মায়ের সাথে যে না, সেই সুদ হাসতে হাসতে খায়, ফতুয়া দিয়া খায়, চায় স্টলে বইয়া বইয়া আলাপ কইরা খায়, কাও সুদ খাওয়ান হারাম জানি, কিন্তু কিটা করা হয়, বিষাইয়া পড়ছে। এই 2 দিনের ভিতরে বিষার মেয়াদ শেষ, কত খানো চাইলাম, একটা টেহা পাইলাম না, শেষ পর্যন্ত কি হলাম, হারাম জানি তো জানলে খাওয়ান লাগছে, কি হলাম, পরে কাম লাগলে মাপছে না, ইচ্ছা মতো আমরা তারা সুদ খাইতে আছে। ভাই আপনি সুদ গরুর গুস্ত খান, ছাগলের গুস্ত খান, কুত্তার গুস্ত খান না, শুয়োরের গুস্ত খান না, কারণ আপনি জানেন এইগুলা হারাম। ভুলে যদি কোনোদিন খাইয়া থাকেন, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তে গেছে ইন্ডিয়া, কই গেছে আরে কথা কয় না রে, আরে দৌড়ান খাইয়া গেছে না, তো ইচ্ছা করিয়ে গেছে। হ্যাঁ এমন না যে হঠাৎ করে হেলিকপ্টারও করে গেছে, এইরকম না, তে ইচ্ছা করে ইন্ডিয়া গেছে। ডাক্তার দেখাইতো কলকাতা, কি কথা কলকাতা ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গিয়া সেরা, তার লগে আবার এই সান্দিয়ার তারেক বেড়াও গেছে, দুইজনে মিল্লা, আহা কথা কইেন না, দুইজনে মিল্লা যখন গেছে ইন্ডিয়া গিয়া সেরা, একটার আবার গরুর গুস্তের ফেল খুব নেশা, তো গরুর গুস্ত দেখলে উপত্তিয়ে পড়েছে, এই অবস্থা তার। তো তে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, আটার সময় দেখে যে গুস্তের গন্ধ বাড়িছে। ইন্ডিয়ান মশলা তো ভালো মশলা, কাশ্মীরের মশলা, বিভিন্ন জায়গায় যে মশলা হয়, এলাচি, দারচিনি, লং, এগুলো খুব খাঁটি, আমরা টি বেজা লাগি, আমরা দেশে ধরো হয় না। তো এই খাঁটি মশলা দিয়া যখন গুস্ত রান্না করতে আছে, টকবক টকবক করে যখন ফুটতে আছে, গন্ধ যখন ছড়াই গেছে, হাতে রাস্তা দিয়ে আটতে আছে, হাতে মনে করছে অবশ্যই গুস্তটা ফাইন হইতে আছে, আর বইয়া থেকে আলাপ নিতে হোটেলে গিয়ে ঢুকে বাদ দাও, তো বাদ দিছে। পরে কথা কেন না, আস্তে 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 চুপ করো, ধৈর্য ধরেন, বাচ্চা মানুষ তো বুঝে নাই, তো তোমরা আহা সবাই কনা আমিন। তো সে যখন এই কুত্তার এই হোটেল, কথা মনে আছে তো নাকি, তো হোটেলে গিয়ে ভিক্ষা করে বাদ দাও, তো বাদ দিছে। পরে কই কি দিয়া খাইবেন, আরে যে গুস্ত রান্না, তো গুস্ত দে, তো গুস্ত দিয়া যখন তে ভাত খাইছে, ইচ্ছা মতো খাইছে, চর্বিওয়ালা গুস্ত, ওখানে আঙ্গুলতে সাবান দিয়েও চর্বি যায় না, তো ইচ্ছা মতো খাইয়া তে যখন মাত্র বার হইছে, সান্দিয়ার আর যে আরেকজন আছিল হেতার লগে দেখা হয়েছে, হাতে জিগে দেখি রে কইতে আইলি, কই যে 4টা ডাল ভাত খাই আইলাম গরু গুস্ত দিয়া, কই কোন দোহানো খাইছ, কই যে এই দোহানো, কইটা সাইনবোর্ড দেখ সত্যি, কয় না, কইটা তুই হিন্দু হোটেল, তোর লেগা কি, আহা বিরক্ত করেন না ভাই, কই হিন্দু হোটেলে তোর লেগে তোর গরুর গুস্ত রানছে না, তুই কি এর গুস্ত দিয়া ভাত খাইছ, কই গুস্তটা চর্বিওয়ালা, কই যত ক এটা শুয়োরের গুস্ত। এখন যেতে খাইছে তে তো না বুঝা খাইছে, কিন্তু যখন শুনছে শুয়োরের গুস্ত, তার কি আরাম না বেআরাম, শান্তি না অশান্তি, স্বাভাবিক না বমি বমি, তার বমি বমি ভাব হইছে। তে রাস্তার কান্দাত গিয়া বমি কইরা তে আইসে ওই যেতে দেখে লাইছে, হ্যাঁ তার হাতও গিয়া ধরছে, দেখো ভাই আমরা তো 2 দিন পরে সান্দিয়ারা যে গিয়া তোর আত্রার দড়ি ফাউডির দড়ি, তুই এই কথাটা জীবনেও করছে কেউ ওর কাছে, আমি এটা ভুলে খাইয়া লাইছি, আমি বুঝছি না এটা যে শুয়োরের গুস্ত, ভাই আমি জীবনেও খাইলাম না, আমি তো মুসলমানের ফুত, আমি কি শুয়োরের গুস্ত খাওয়াই না মানুষ, তুই ভাই এটা গিয়া কেউ কাছে, হ্যাঁ না না
এটা কি কোন কথা নাকি? এটা যে সাংঘাতিক কথা, এটা তুই ভুলে খাইছ, এটা আমি আমি তোর দুস্থ না। তে খালি বাসটাতে নাইম না দোহান দাঁত বইয়া সেরকম ঘটনা তো একটা ঘটছে আমার। কয় কি তা কয় কুদ্দুচ্ছা তেদি কারবার গড়াইলেছে ইয়া গিয়া। কয় কি ঘটনা? কয় না কম যেত না। অন হগলে কি তারা ছাইড়া দিছে না বেড দিয়া ধরছে? হগলে কয় না কথাটা কই তৈব তুই কি তা কয় না করতে না করছে তে আমার ইয়া করছে। আরে না কয় আপনি কি কয় নাকি কত হইলো কচ্চা কইলাম কেউর কাছে। হ্যাঁ তো হগলটা ওয়াদা করে হাতে আমরা কুদ্দুচ্ছা দিই শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে। অন যে দেহে তে তার দূরের তে টিটকারি মারে কি গুস্ত। এখন হগলের তো বুঝা লাগছে যে কথাটা তো বাসি তুই গেছে, কথাটা ধর গুফন নাই গেছে গা 1 বছর। কয় বছর? 1 বছর পরে গ্রামের ভিতরে এক বেড়ার ধনী বেড়ার বাপ মারা গেছে। হ্যাঁ বেড়ায় নিয়ত করছে 15টা গরু জব করিয়া গ্রামের সবাইরে ডাইল ভাত খাওয়াইবো, গুস্ত দিয়া ভাত খাওয়াইবো। তে মনে করছে 1 বছর যখন গেছে গা এটা বোধহয় আর কেউ মনে নাই, ওহন বোধহয় আমি গরুর গুস্ত খাইতাম ফারাম। তে ফেস টেস লইয়া পুরো জাফত গিয়া যখন খাইতে বইছে সবজি দিয়া খাইয়া গুস্তটা দিছে পরে অনেক দিন পরে গুস্ত দেখে হা সোহের পানি আইয়া পড়ছে। কবে ধরে গুস্ত খাই না, গুস্তটা দিয়া মাহা দিয়া তে মাত্র নলাটা দিব ফিসি দিয়া কাটা জানি কয় ইন্ডিয়া। তে খাইছে না উঠটালাইছে? আমার কথা কয় না খাইছে না উঠটালাইছে? ভাই মন দিয়ে শুনো রে ভাই, 1 বছর আগে অজানা সত্যি মনের ভুলে শুয়োরের গোশত খাওয়ার পরে 1 বছর পরে আইসাও সে আর গরুর গোশত খাইতে পারে না। মানুষ টিটকারি করে, মস্কারা করে। আজব বাংলাদেশ, শুয়োরের গোশতের চাইতে আরো জঘন্য হারাম যেই সুদ, এই সুদখুর বেড়ায় মসজিদে যখন 50,000 টাকা দেয় সবাই জিগার দিয়া এই বেটাটারে মসজিদের সভাপতি বানাই দেয়, ঠিক কিনা? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। তে ভুলে ইচ্ছা কইরাও না, তে ভুলে 1 টুকরা শুয়োরের গোশত খাইছি আজ 1 বছর পরেও তারে মানছে আহা ভাই কি করলেন আপনারা? সবাই পড়েন আমিন। এটা কি তামাশা ভাই? আপনি কি ছোট মানুষ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এত কষ্ট করে ওয়াজ করতে হবে, আমি তো কোনো দায়বদ্ধতা নাই আমার, আমি মাইক ছেড়ে দেবো, সমস্যা কি? আপনি এত বিরক্ত করবেন, আপনি স্টেজের উপরে দাঁড়িয়ে কথা বলতেছেন, সাহসের ব্যাপার। আমি একটা ওয়াজ করতেছি, আপনি এদিক দিয়ে পিছন দিয়ে কথা বললেন, একটা লোক বললো না যে চুপ করো, কথা বললো না। তামাশা। তামাশা শুরু করছেন এখানে। সবাই পড়ে না আমিন। এই লোকগুলো এখানে দাঁড়িয়ে দিচ্ছেন কেন? সব নামেন। আজব কারবার। রাখেন, সবাই পড়ে না আমিন। একটা ভদ্রতা বলতে একটা জিনিস আছে। লোক বেশি হয়ে গেছে, কি করা যাবে এখন? আপনার কথা বললে কি আওয়াজটা জায়গাটা বেড়ে যাবে? একটু সুযোগ দেন, যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, কম জায়গার ভিতর আমরা বেশি লোক হয়ে গেছি, সবাই একটু সাবধানতা অবলম্বন করলেই তো হয়। একটু সহজ করে দেন, এত কঠিন কিছু না। আপনি কথা বলবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমার জোর করে কেউ কথা বলাবে নাকি এখানে? একটা শব্দ কেউ করবেন না। যতক্ষণ আলোচনা শুনে একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। জোরে পড়ে না আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে ছোট্ট একটা পরীক্ষা সুদ, এটাতে আমরা কি পাস না ফেল? গোটা বাংলাদেশের মানুষ ফেল। এই সুদের কাছে আমরা হার মেনে গেলাম। অথচ দেখেন সে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় পরীক্ষা নিলেন। পেছনে শয়তান ঘোষণা দিয়ে লেগে গেল, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে
তিনি বের হয়ে এই দুনিয়াতে চলে আসা লাগলো। নূহ আলাইহিস সালাম কত বড় পরীক্ষা আল্লাহ নিলেন দেখেন। এই নূহ আলাইহিস সালামের জমানায় সবার মাঝে মহাপ্লাবন দেখা দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নূহ, তোমার যারা অনুগত শুধু তাদেরকেই নেবা, আর কাউকে নেওয়া যাবে না। নূহুর ছেলে নূহ নবীর ছেলে, উনি এই পানির ভিতরে হাবুডুবু খাচ্ছেন। নৌকাটা একেবারে মাঝামাঝি, 1 ইঞ্চি জায়গা শুকনা নাই, শুধু পানি আর পানি। নূহ নবীর ছেলে একবার পানির নিচে ডুবে যায়, আরেকবার ভেসে উঠে। ডাক দেখো আব্বা। ছেলের জন্য বাবার মনে কত মায়া, যদিও নবী, মায়া তো আর কম নাই। কিন্তু আল্লাহ বলছেন, ও নূহ সাবধান, তুমি কিন্তু তোমার যারা অনুসারী না, আমি আল্লাহকে যারা আল্লাহ মানে নাই, তাদেরকে কিন্তু এই নৌকায় উঠানো যাবে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে যখন দেখলেন ছেলে একবার ডুবে যায়, একবার ভেসে উঠে, যে কোনো সময় মরে যাবে, নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আরকাব মাআনা, ও আমার আদরের সন্তান, তুমি আমার সাথে উঠে চলে আসো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ কি ঘোষণা দিলেন? আল্লাহ বললেন, ও নূহ, যদি তুমি আমার কথা ভুলে যাও, তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, মনে রাখবা আমার হুকুম অমান্য করার কারণে এমন হতে পারে আমি নবুয়তের খাতা থেকে তোমার নামটাকে সরাসরি কেটে দেব, নবুয়তের দপ্তরে তোমার নামটা আর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আদম পরীক্ষায় পাশ করে ফেললেন, নূহ আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করে ফেললেন। সবচেয়ে বেশি যেই মানুষটার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা নিলেন সর্বনিম্ন মুফাসসিরে কারাম কয় বড় বড় পরীক্ষা ওনার জীবন থেকে নিয়েছে 40টা। কয়টা? ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বড় বড় পরীক্ষা 40টা। এই 40টা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেনে প্লাস? পাস করার পরে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ ডাক দিছে ইব্রাহিম, কয় জি আল্লাহ, কয় তুমি তো সবগুলা পরীক্ষায় পাস, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, তুমি মাওলা, তুমি খুশি থাকলেই হলো, আমার সার্টিফিকেটের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমি দিতেই চাই। ইব্রাহিম বললেন, তাহলে আমার আপত্তি নাই। আল্লাহ ডেকে বললেন যে পরীক্ষাগুলো পাশ করার কারণে আজকে থেকে যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমাকে বানাই দিলাম জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওনার থেকে বড় বড় 40টা পরীক্ষা নিলেন। তাইলে ইব্রাহিম যদি আমাদের আব্বা হয়, তাইলে আমরা ওনার সন্তান, ঠিক কিনা ভাই? এই যে ভাই, আপনি বসে পড়ুন, উঠেন না, একটু বসেন, একটু বসেন, কেউ উঠেন না, সবাই কোন আমিন। আচ্ছা, ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। কি হয়? সবাই জুড়ে বলেন, কি হয়? আব্বারে আব্বা কত শরম করে না? আজাকাত কুজাকাত গিয়া পারেন বালা, মাজারও গিয়া আব্বা কইয়া দুপুরে লইয়া পড়ে, ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল সোয়, হেইডা ভারে বালা আমরা তারা, ঠিক কিনা কয়? আর আসল আব্বারে আব্বা কইব শরম করে। ইব্রাহিম আমরার কি হয়? সবাই জুড়ে কি এর জাতির পিতা? ইব্রাহিম আমরার কি হয়? তাহলে উনি যদি আমরার আব্বা হয়, তাহলে আমরা উনার ফুতাই, তাহলে ওনার থেকে পরীক্ষা নিছে বড় বড় কয়টা? যেই বাফের পরীক্ষা নিছে 40টা, হেই বাফের ফুতাইতে 2-4টা পরীক্ষা নিব, এটা বিশ্বাস হয় না কি হয় না? এখন আমরা পরীক্ষার হলে ঢুকতেছি ইনশাআল্লাহ। সবাই খুব সাবধান, রেডি? রেডি ইনশাআল্লাহ? কোনো ভয় নাই তো ইনশাআল্লাহ? আব্বাই যদি 40 পরীক্ষায় পাশ করতে পারে, আমরা 2-1টা পরীক্ষায় পাশ করতে পারবো না? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা পরীক্ষা দিতে ডরাই, আমরা চাই কোনো ইচ্ছা কোনো রাস্তা টাস্তা আসেনি জান্নাতে যাওয়ার, আমরা পরীক্ষা দিয়ে জান্নাতে যাইতে রাজি না, অথচ আল্লাহ পরীক্ষা ছাড়া একজনকেও জান্নাতে নেবে না, ঠিক কিনা কম? আর ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে যেমনে পাশ করছে, আব্বা আবার প্রশ্ন সব আউট করে দিছে, ডাক দিয়া যেন কইছে, এই 2024 সালে
30 অক্টোবর সান্দিয়ারা তোমরা যারা মাহফিল আইবা তোমরা শূন্য রাখো আমি কেমনে ফাঁস করছি নিয়ম কানুন জানিয়ে রাখো তোমরাও এই নিয়মে পরীক্ষা দিও তাহলে তোমরাও পাস করবা ইনশাআল্লাহ। তা আমরা তো পরীক্ষা দিতে ডরাই। ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, ওই একটা যে পরীক্ষার হলো ঢুকছে ঢুকিয়া সেইটা হাতে কাফা শুরু করছে, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, তখন যে বইয়া সেটা কাঁপতে আছে, এই নিচের টুলটা কাঁপতে আছে ঠট্টরি ঠট্টরি কইরা। তো হেডমাস্টার স্যারের ফাঁসের রুমেতে ধরে আরে কাফে গেলা, স্যার কাফি না স্যার, তোমার কাফার আওয়াজ শুনলে আমি আইছি তুমি কও কাফো না। তে কাফা থামানোর লেগে সামনের বেঞ্চ হাত দিয়ে বইছে, ওখান বউ ইন্ডাটাও কাফে দরুইন্ডাটাও কাফে। স্যার কার এটা তুমি কি শুরু করছো না কাফা কাফি শুরু করছো কে রে? স্যার কাফি না। কারণ আমি দেখতে আছি তুমি কাফো। স্যার কাফি না স্যার। কারণ এটা কি কাঁপতে আছো তুমি? স্যার কাফের কি দেখছে? কাপ তখন শুরু হইছে না। তারপর কাপ শুরু হইব কমলা, প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফ কারে কয়। আর আমরা কি কাফা কাফি শুরু হইব না? ঠিক আছে ইনশাআল্লাহ। প্রশ্ন কি শুরু করে দেবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিছে কয়টা? ফেল না পাস? ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষাও ফেল করে নাই। সর্বপ্রথম যে পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা সবগুলো তো আর বলা যাবে না, দুই একটা পরীক্ষার কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তৎকালীন রাজার নাম ছিল নমরুদ। কিরুদ মা কথা বলে কিরুদ নমরুদ একদিন ডাক দিয়া আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কোয়ার পরে যারা মন্ত্রী এমপি উজির নাজির আসিল এটি চপ করে গিয়া সেটা কয় আপনি খোদা হইতেন না হইব কারা? আমরা দেশে দেখছেন না কয় বছর আগে এবিডি যেটা কয় সকলে লইয়া পড়ে, ঠিক কিনা খাও? এই সংসদের ভিতরে গান গায়, কবিতা রচনা করে, যা মনটায় ধরে তাই কয়। দালালি কারে কয়? গত 17 বছর বাংলাদেশের মানুষ দেখতে দেখতে তেল কারে কয় ভাইয়া ভাইয়া পড়ে, ঠিক কিনা কও? এত তেল মানুষের দিতে পারে, এটা বুঝছুরিও ছুটেছি কোনের কথা, তেলের কারণে। তেল দিতে দিতে পুরো তেল তিনটা বানাই নিছে, ঠিক কিনা কও? এখন নমরুদে যখন কথা কইছে কয় আনা রাব্বুকুমুল আলা, তার যারা মন্ত্রী এমপি তারা হগলে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইতেন না হইব কারা? এই কথা কনের লগে লগে এখন নমরুদ আর বেহতার না, হেতে তো চালাক মানুষ, হেতে ডাক দিয়া কয় না তোমরা যে আমারে খোদা মানো এটা মুখে কইলেই তো না, পরীক্ষা লাগবো। কয় কি পরীক্ষা? কয় আইও তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম আইও। সব ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামও নিয়া বিরাট বড় মঞ্চ বানাইয়া নমরুদে ফাও সামনের দিকে দিয়ে বইয়া রয়েছে। যারা ইয়ে সবাই আমার সাজদা দিবা, তাইলে না বুঝাম তোমরা যে আমার আল্লাহ মানছো খোদা মানছো। এখন সবাই সাজদা দিতে আছে। গোয়েন্দা কি এন্দা? গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। এই গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ, কারে কয়? কথা কানে কারে কয়? আপনার অনেক বুদ্ধিমান শ্রোতা, আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞাসলাম কারেও কয়, তারা কয়েকজনে খেলিয়ে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে কইছে? আহা দত্তরি আপনি এরকম করেন কেন? কয় যে আপনি এই যখন কইছে যে আল্লাহ কারে কইছে? আল্লাহ কয় সর্বনাশ দিয়েছে। কয় কি? আমরা তো সবাই সাজদা দিতাম, আইসি একজন তো আইসে না। কয় কারাইরা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার ভাই কো? কয় আছে তো মাঠে। কই বাপ থাকতে ফুতের লোকে কি আর আলাপ? তাহলে ডাক দাও। এখন আজর দৌড়ে যাইছে আমরা দাদা, আমরা কি হয়? ইব্রাহিম আমরা আব্বা হইলে ইব্রাহিমের আব্বা আমরা কি হয় রে? বাপটা তো আসিল বেড়া যেটা, দাদাটা না সিটার পড়ছে, ঠিক কিনা কও? দাদাই দৌড়ে যাইছে। পরে নমরুদে ডাক দেখো তোমার ফুতে কো? আছে তো মাঠো। কয় তোমার ফুতে মাঠো নাই, আমারে সাজদা দেওয়ার লাগবো দেখিয়া তোমার ফুতে মাঠো আইসা না খবর লইয়া চাও। নমরুদে আজরে দৌড় দিছে, কুইরা মাঠো খুঁজা না পাইয়া বাদ গিয়া দেহে আমরা আব্বা ইব্রাহিম খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমায়। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা নাক ডাক্কা ঘুমাইতে আছে, আজরে গিয়া ডাক দিছে উঠ। ইব্রাহিম আলাইহিস সালাম লাভ দিয়ে উঠছে, উঠতে সারছে। পরে কয় পুত্রে তুই তো আমার করে জব করছ, এর আগে মূর্তি ভাঙ্গা হালাই রাখছ, তারপরে গিয়া কইস তাড়াড়ি জিগান কেড়ায় ভাঙছে, আমি কেমনে কয়াম? এটি বুঝি কথা? আজ যে তুই এই হত্যা হইস হেগুল দিয়ে আল্লাহরে সবাই সাজদা দিতে আছে। আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কত না করছে কেডা? আব্বাই বুদ্ধি কইরা
তৎকালীন জমানায় কি জবাবটা দিছে আমরা ১৫০০ বছর পরে 24 সালের অক্টোবর মাসের 30 তারিখ এইরকম বিপদে পড়লে আমরা কি জবাব দেওয়া লাগবে, এটা আব্বার প্রশ্নের জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। নমরুদ যখন ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্যে? মাইকটা ঠিক করেন। তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্যে? আবার ইব্রাহিম ডাক দিয়া কয়, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না, ফুতের শরীর ভালো না। শোনার পরে আমার দাদার মন বড় খারাপ, ডাক দিয়া কয়, ফুত ঘুমা। কেড়া আল্লাহ কেড়াই কি তাইটা চাইতাম না, তোর শরীর বালানোর লগে কোনো কথা আছে নাকি? নাক ডাইকা ঘুমা। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো কই আমার ফলাফাইনা তো বুদ্ধি পাইল কো। এই যে ফিডাফিডি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট সরাই, ফিডাফিডি হয়েছে কখনো? তোমার কথা কনা তো কই ফিডাফিডি হয়েছে? সরাই বিশ্ব রুট ফিডাফিডি হয়েছে। আসামি ফইরা বইছে কাউতলির বেড়া, কাউতলির বেড়া আসামি, ফিডাফিডি হয়েছে সরাই। হেতে মনে মনে কয় কি তারে আমি দি কাউতলি সরাইল ফিডাফিডি, আমি আসামি কেমনে? এখন সিভিল বেশে পুলিশ গেছে কাউতলি আসামি ধরত গিয়া, সেটা হুন্ডা চালাইয়া 60 গাঁও দিয়া সিভিল বেশে পুলিশে গিয়া সেটা হেতারে বিচারে। ওই যে তারা আসামি বানাইছে তার নাম হইল আব্দুল করিম, ফিতার নাম হইল আব্দুর রহিম। এখন গিয়া সেটা তার এই জিগায় কয় যে আব্দুল রহিমের ছেলে মোহাম্মদ আব্দুল করিম লোকটা কেডা? জিগায় কারে? করিম রে, করিম রে। কয় রহিমের ছেলে যে করিম, এটা কেডা? গা তো তে কয় যে কি তারে কইতাম আমারই জিগায়, আমি বিলে কেডা। এখন যে জিগাইছে কয় যে ভাই এই কি লেগা? কয় না ওনারে খুব দরকার ছিল। কারেন্ট আসছে নাকি? লাইন দিছো কারেন্টের? কারেন্টের লাইন দাও। হ্যাঁ ঠিক আছে, দিছো লাইন? জি, সবাই পড়েন আমিন। আগের মতো হয়ে যাব, সবাই কোন আমিন। তো যেই কথাটা কথা মনে আছে তো নাকি? এখন করিম রেজি, আহা বিটটা বন্ধ করে দাও, আওয়াজটা মোটা করলে কেন? আগের মতো চিকন করে দাও। সবাই পড়েন আমিন। এখন করিম রেজি গাইতে আছে, রহিমের ফুত করিম কেডা? তো হাতে কেমনি কিতা কইব? কয় যে কে রে ভাই? তারে কিন্তু দরকার আছে। হেতে করছে কিতা? খেয়াল করেন সিহন কথা। হেতে খেরুইয়াছিল হেন গেছে হেন। কয় ভাই কি কারে বিচারে? কয় এই রহিম রে। কয় একটু আগেও তো এই জায়গাটা আসছি। সুবহানাল্লাহ কইতেন না? হেতে এহেন থেকে খেরুইয়া এখন মিশা কথা কয় কেমনে? তে নামাজ পড়ে দো, তো রোজাও রাহে, তে কারণে কারণে না যে আসামি হয়েছে, তাই এহেনও আসিল, এহেনও গিয়া সেটা কয় কারে করিম রে বিচারেন? কয় কুতুর আগেও তো এহেনও আসিল। সুবহানাল্লাহ কইতেন না? আমি মনে মনে চিন্তা করি এত বুদ্ধি এগুলো করতে। আমার মনে হয় ওই ইব্রাহিম আব্বাতে খাইছে, খেতা গাঁও মিথ্যা থেকে করলো না, আব্বা শৈল বালা না, আসলে তো শৈল বালা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বারতে এই সিহন বুদ্ধি পাইছে, এলাকা জাগা লাইনা কয় কুদ্দুর আগে হেন আসি, মিশা কত দর। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? এখন কয়েকদিন পরে গোয়েন্দারা গিয়া সে নমরুদ রক, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না, আমরা হেন লোক আসিল, খবর লইছি শৈলবালা আসিল, শৈলবালা আসিল। যাও পুলিশ গিয়ে তারা ধরে নিয়ে আসো। এখন পুলিশ গেছে, আসাই গেছে, সিফাই গেছে, গিয়া সে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সাইডগুলো ঘেরাও দিয়া লাইছে। বাইরেতে ঘোষণা দিছে পালানোর চেষ্টা করবেন না। চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা সিনাটা টান টান কইরা কইটা কি ফালান না বেড়ায়? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কারণ কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? ফালানোর চেষ্টা। এই তো সরাইতে আরেকটা ইয়ে স্যার হ্যান্ডকাফ লাগাই নিতা, তোমার হ্যান্ডকাফ দেখি দৌড় দৌড় না বেড়াই মনে করছো? ফিসে ফিসে আড়ো সামনে সামনে যাইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো হেই বাপের ফুতাই, ঠিক কিনা? 17টা বছর কম নির্যাতন করা হয় নাই। 17টা বছর আমার যুব সমাজ যারা ইসলামী দেশ বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর কায়ন
দিন কায়েম হোক, এই স্বপ্ন দেখে দেখে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে আর অসত্য ওই কথা বানিয়ে বানিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? সেদিন বাংলার মুসলমান জানিয়েছিল আমরা বিশ্বাস করে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজিয়া চোখের হাত তুলে রাখো। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। সুতরাং আমাদের আব্বা কি পালানোর আব্বা? আমরা যার সন্তান, আমরা কি পালানোর সন্তান? আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না, ঠিক কিনা? এটার প্রমাণ রেখে দিয়েছে আমার ছাত্র জনতা। ওই মুগ্ধ সাইদ যখন বুক উঁচু করে দাঁড়িয়েছে, ওরা বিশ্বে তাকিয়ে দেখেছে একটা যুবক কেমন করে বন্দুকের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে। কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাংলার বাস্তব ঘটনা, ঠিক কিনা? সেই কথা আমরা এখনো কানে বাজে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলতেছে, স্যার আজব কারবার, গুলি করি একটা, পরে যায় একটা, আর বাকি একটাও লড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই মুসলমান। আন্ডার আব্বাই পরীক্ষায় ফেল না পাস? সবাই সাজদা দিছে, আব্বাই কি দিছে? এখন পুলিশে গিয়া সেটা যখন আব্বারে আনছে, আব্বাই আইয়া সেটা যখন নমরুদের দরজাত, কথা মনে আসেনি? নমরুদে মন্ত্রী লইয়া সব বইয়া রয়েছে, দালাল মালাল লইয়া সব লইয়া যখন বইয়া রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়া ঢুকছে। পরে কয়, তোমার নাম নমরু? ইব্রাহিম। কয়, হ আমার নাম ইব্রাহিম। কয়, শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয়, কে কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় সত্য কয়, এত মানুষে মিশা কথা কয় না। কই তৈল কি তুমি কি আমারে মানো না? কয়টা কি শুনতে ইচ্ছা লাগে নাকি? মানি না তো শুনলেন, আর জিগাইয়া লাভ কি? কয় ভিতরে আসো। নিয়ে সেটা বসাইছে, বসাইয়া হাতের ভিতরে ধইরা কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে একসাথে হইতাম পারি না। সবাই মান্নালা ছিল রে, তুই সারা, তুই মান্না নিলে কারবারটা হইয়া যায়। আমরা আব্বার বুদ্ধি কম না বেশি? এই বুদ্ধি দিছে গাড়া যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা ইব্রাহিমকে বুদ্ধি দিছে। আমরা আব্বা ইব্রাহিমে কয়, কে মানুষে কয় আমি আপনার আল্লাহ মানি না? কয় না, কয় তুই মান্না লাইলে একচেটিয়া হয়ে যায়, তাইলে আর আমি আল্লাহর ব্যাপারে কোনো ফাটল থাকে না। তো তুই যদি আমার মান্না লাইতি, তোর আব্বা তো মানে, তোর আম্মাও মানে, তোরা চাচা যারা বংশধর সবাই মান্না লাইছিল রে। কয় তোর লাগিয়া একচেটিয়া কারবারটা করাইতাম পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি হাসি দিয়া কয়, নমরুদ আমারও তো মনটাই কইছিল আপনার আল্লাহ মান্না লাই, তো না করছে কেনা মানুষ নাকি রে? কয়েকটা চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা, আপনি মরবেননি, আপনি মরবেননি। ও নমরুদে দুম ধরে বইয়া রয়েছে। নমরুদে মনে মনে চিন্তা করতেছে, কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়? হিসাবে তুমি লইতাম পারতাছি না, তো আমার মাইনকা সিফা থালাই দিছে। কিতা করলে ভালো হয়? এই বাচ্চারা বসে বসো, সবাই কোন আমিন। যে মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা যদি হিসাব মিলাইতাম পারতাছি না। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম আপনার আব্বাই কয়, ও আপনি কি থাকবেন না মরবেন? এই কথাটা জিজ্ঞেসলাম, কারে এইটা একটু চিন্তা করতেছি, এটা কি মরলে ভালো হইব না থাকলে ভালো হইব? থাক, মিশা কথা কইয়া লাভ নাই।
মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। আমরা ইব্রাহিম আব্বাই সিল্লান দেওয়া কয় এর লেগে তো আপনার আল্লাহ মানন যেত না। আমি তো মাইন্ডা লাইতাম চাইছিলাম, কিন্তু আপনি যে নিজের মুখে কইলেন আপনি মরে যাবেন গা। মনে করেন আমার বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মরে রইছেন, তাই আল্লাহ ফাহমকু যে আল্লাহ নিজে কই মরে যাবো গা, এবার আরে আল্লাহ মানো। নমরুদে কত তোর আল্লাহ মরতো না। আপনি কি আমরা আল্লাহ সম্পর্কে কিছু শুনছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, দেশয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আব্বাই আল্লাহ মরব দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তো ঘুমায়ও না, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ছুড়ায়ও না। কি এর লগে কি আপনি আমরা আল্লাহর লগে আপনি তুলনা দিতে লাইছে। তখন নমরুদে হিসাবে যখন পারছে না, আমরা তারা দেখবেন যখন যুক্তি আর পারে না তখন সেতুরটা যায়, ঠিক নিও বেশি ফাঁকলা কোথায় চলেছে তুলি। আমি ইব্রাহিমকে ধমকাধমকি করেন কীর্তেন, এদিকে ডরান্য বেড়া পুলিশ গেছে দৌড় দিছি না, আপনি ধমক কীর্তেন হেন সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? দুইটা, একটা হলো সেজদা আর একটা হলো আল্লাহ মানন। গেছে কয়টা রে? মোট পরীক্ষা কয়টা রইছে? কয়টা? আজ বোধ ফজরের আজান দিব নমুনায় কয় সাফা দিয়ে বইয়া থাও, পরীক্ষা সব শেষ করে বাড়িবা, লড়াচড়া করো না। পরীক্ষা মাত্র শুরু হয়েছে, তুমি লড়ো কি না? মার হাবা কয় না? পরীক্ষা শেষ হয়েছে কয়টা রে? আরো রয়েছে কয়টা? এবার নমরুদে, খেয়াল করে কথা শুনেন, এবার নমরুদে যখন দেখলে যে কোনো মাপে পারছে না, কিছুদিন পরে এবার দেখলো যে এই সংখ্যা, মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? আমার কথা হয় না, কমতাছে না বাড়তাছে? এত আন্দোলন করে, এত ইয়া করে, এত গুম, এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন, হ্যাঁ টাকনুর উপরে ফ্যান দেখলে বাচ্চা করে দিয়ে লাই তে বুধয় হেইটা প্যান্টটা যখন দেখে যে টাকনুর উপরে তা নামাজ পড়ে কয়টা ইন্ডিয়ার ভিতরে লাগছে কইটা হেইটা। এরকম খালি বিচারা বাইর কইরাও যখন মাত্র 5ই আগস্ট গেছে গুড়গুড়ি গুড়গুড়ি দিয়ে যখন বারণ শুরু করছে কই দিয়া এতদিন কই আছি। সুবহানাল্লাহ কোন না কেন জোরে কেন সুবহানাল্লাহ। এখন মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নমরুদ একদিন গোয়েন্দারা ডাক দিয়া মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সবারে ডাক দিয়ে আনছে, আইনা সেটা কয় ও সেই দিন যে ইব্রাহিমটাকে ধমক দিয়ে দিলাম অহন নমুনা গীতা। গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আমরা না করলে পাইবেন কো, ইব্রাহিম মুসলমানের সংখ্যা তো বাড়তে আছে, আর ইব্রাহিমে ধমকের পর থেকে ওখানে আরো বেশি আল্লাহ আল্লাহ করতে আছে। সুবহানাল্লাহ বলতেন না? তখন কি করো, একটা গুসা বুড়া টান খসলা এক মন্ত্রী এগিয়ে রয়েছে, কেউ রয়েছে দেখো আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কেমনে কি তা করেন? কয় কি করো? কয় বুদ্ধি আছে। তো বাংলাদেশ যত বুদ্ধিজীবী দেখবেন সব দিক দেখবেন মাথার মধ্যে চুল নেই। আমি এটা অনেক গবেষণা করলাম, আহা রে বিরক্ত করা হইতেছে নাই কলা। এত বিপদের ভিতরে ওয়াজ করুন যাব তোমার মসে ভাই কুয়া দেয়, তুমি আবার কেউ ঠিকই আছে, বুঝলাম না কিছু। ঠিক একটারও মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল থাকুন যেত না, কারণ বাকিটা অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে। তা ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কাও? এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া অহন না কয়েক বছর আগের কথা কইতেছি, 2.5-3 মাস আগে এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া খালি ভাঙনা কথা কয়। কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কইয়ালা, ঠিক কিনা কও? কথা বললেই আলে ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে,
কথা বললে আমার আলেমের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি 92% জন লোক মুসলমানের দেশে, তুমি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো সহজ, পাল্লা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। এখন বুদ্ধিজীবী সবাই মিল্লা বুদ্ধি দিছে, আল্লাহ কয় কি দাঁড়ে আপনি ইব্রাহিম তো অনেক বাইরে গেছে গা, তারে তো কতভাবে বুঝাইলেন, তার আব্বারি যে ধমক দেওয়াইলেন, তারে তো কোনোভাবে সোজা করা গেল না। সর্বশেষের দিকে চলে যায় মাইদের 38টা পরীক্ষা না 37টা বা ক্লাস পরীক্ষার জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিদ্ধান্ত হলো যে বিশাল করে আগুন জ্বালবেন, আগুন জ্বাইলা তাদের সেই আগুনের কূপের ভিতরে ফালাবেন। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন, কিন্তু আগুন থেকে তিনি জীবন্ত হাঁটতে হাঁটতে বের হয়েছিলেন। তারপরেও যখন দেখা গেল নমরুদকে কোনোভাবেই খোদা হিসাবে মানতেছে না, তখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ দিলেন, ময়দানে আসো, খেলা হবে ময়দানে। কি হবে? আরে আন্ডার তারার মতো না, আন্ডার তারা তো কইয়া বাইকে গেছে গা, নামাই দিয়া হেতানি নাই একসেটিয়া গোল। খেলা হবে কইয়া নামাইয়া, আমরা তো মারো নামছি হেতারা নাই, ঠিক কিনা কও? গিয়ে আমরা কইছিলাম বেড়া খেলা হবে, তোরা যে বিচারস দিনে দুপুরালা, আমরা তো ফজরের আগে যে খেলা শুরু হয়ে যায়, ঠিক কিনা কও? আমরা মাওলার খেলা সেই সকালবেলায় শুরু হয়, আমাদেরকে খেলার ভয় দেখাইয়া লাভ নাই। বাংলার ওলামায়ে কেরাম খেলতে খেলতে এই জায়গায় এসেছে, ঠিক কিনা বল? খেলার ডর দেখায় কার লগে কি তা থাক, আর এই ব্যাপারে কথা এখন না করে, যেহেতু গেছে কেন নাউজুবিল্লাহ কও। এখন নমরুদে ওপেন চ্যালেঞ্জ, মাঠে আসো, খেলা হবে ময়দানে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার যায় কিছু মুরিদ টুরিদ আছে, উম্মত আছে, দুর্বল উম্মত, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, লইয়া গিয়া সেটা মাঠের ভিতরে গিয়ে যখন দাঁড়াইছে, এক পার্শ্বে ইব্রাহিমের বাহিনী, আরেক পার্শ্বে নমরুদের বাহিনী, সবাই মিললে যখন দাঁড়াইছে, তখন আল্লাহর খেলা তো। আচ্ছা শুনেন, এখন যদি আমাদের সমাজে কেউ নিজে খোদাই দাবি করে আর তারে যদি হচ্ছে মাহফিলের বাইজ্ঞানো ফান, কি করবেন আন্তাজ? তারে কি ফানি লাগবো? সবাই থুতাইয়া তো তারে গোসল করাই লাগবো। এখন নমরুদে যখন মাঠ হয়েছে, খেলা হবে কইয়া, এখন এই আমরার যে আল্লাহ, বাঘের হেই আল্লাহ না, আমার কথা কেনা? আরে আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ হাতির আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ ঘোড়ার আল্লাহ এক আল্লাহ না? এখন নমরুদে যে খোদাই দাবি করছে, আমরা মানুষ যারা মুসলমান, আমরা কি এতে খুশি না বেজার? তাহলে আমরা যেমন নমরুদে খোদাই দাবিকরণের কারণে বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? এই হাতিরা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তারে তো মারো পাই না, আজ যখন আইছে তুমি অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। আল্লাহ আরে আতির ফাড়াই তো মানুষ মরে, এটা ইতিহাস হইতো না, আর শুধু নাই। গোড়ায় কয় আল্লাহ আমরা আতিকতে শুধু আরো শুধু। একদল মশা আল্লাহরে গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, কহ শুধু তো কয় আমরা তো শুধু, কয় তোরা দরকারে বেশি শুধু পারবি নি, আর বারামনি যেটা বেড়াতে শুধু হইয়া রক্তবার করালা, আর তখন ফারামনি খালি কি তা কবেন কোন ফাইয়া কোন, আমরা কইবেন দেখবেন ওয়াইলাম কারবার কিতা করণ লাগবো কন। আল্লাহ কয় তো যাও, তোমরা নমরুদের বাহিনী যে মাঠ হয়েছে এটা নিরুকুদুর সাইজ করে নাও। তো সব মশা আইয়া সেইরা নমরুদের বাহিনীর
কোনোটা নাহে দিয়ে ডুহে, কোনোটা কানে দিয়ে ডুহে, কোনোটা ইঞ্জেকশন পুশ করে, এজন্য ভালা ভালা বেড়ায় আতির ফিটাতে গোডেন দিয়ে ফুটে গেতেছে। ইব্রাহিমের বাহিনী হ্যানতে দাঁড়ায় কুমুমুমুটা এটা ফিটা ফাটা দিলাম না, তো হুদুদি ফুটেছে গেছে। কারবার কি কারবার যে বইটা গেছে এটা তো কইতে পারতো না। এখন এগুলো দিয়ে মারো খেলা চলতে আছে। এক ল্যাংরা মশা হেতান দিলে কয় কি তারে তোরা কি আইয়া পড়ছ কয় তোর লেগে বইয়া না থাকবো ল্যাংরা কয় না তুই করতে পারবি ওই তৎক্ষণা কদম কদম কি করে কিতা আমি ল্যাংরা দূর পর্যন্ত আইসি এটাই তো বেশি। আল্লাহ কি তোরারে সব দায়িত্ব দিয়ে লাইছে, আমার কোনো দায়িত্ব নাই। কত আল্লাহ রে না জিজ্ঞেস ব্যাংকাটি জিজ্ঞেস করতি ল্যাংরায় ভিতরে গিয়া সেটা আল্লাহ এই আপনি বিলে সব মশারারে কইছেন বাহিনী সাইজ করতো, আমি ল্যাংরায় যে এত কষ্ট করে আইলাম আমারে কোনো দায়িত্ব দিতেন না। আল্লাহ আরে তুই অক্কারে আইসতে এত কষ্ট করিয়া খালিয়াতে ফিরে কেমনে যা তোরে দায়িত্ব দিলাম, তুই ধরবি বড়টারে। কোনটারে? বড়টারে তুই ধরবি। ল্যাংরা মশায় মা ডোয়াইয়া সেটা কয় ও এখন নমরুদ কেন নমরুদ কেন কেড়াই বোধহয় দেখাই দিস ও সারা এই ল্যাংরা মশায় নাহের কাছে আইয়া পজিশন লইয়া খেয়ে রয়েছে। তো ফেরেস্তাই বোধহয় জিজ্ঞাসা তুমি বাইরে খেয়ে থাকলে কেমনে কি তো করবা, ভিতরে যাও না গেলে? তো ল্যাংরায় আবার জবাব দিছে আমি যাই কিতা হ্যাঁ তো টান দিয়ে নিব। এত মেহনত করানোর সময় আছে আমার? অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় যাইতে আছি, ভিতরে গিয়া সেটা পজিশন মতো লইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যখন জি আল্লাহ মাথাতে একটা থাবড়া দে, মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধ কুদো আলগা হয়েছে। নমরুদে মোটামুটি আরাম পাইছি। মশায় চিন্তা করলো একটা দিয়ে বইয়া থাকলে সর্ব, আবার যখন আরেকটা দিছে আরেকটা থাবড়া দে, আরেকটা থাবড়া দিছে মশার শুই আবার আলগা হয়েছে। মশায় চিন্তা করলো তো জিরে লাভ নাই, ঘন ঘন ফাতা ফাতলা করা কি চালাই ভালো। মশায় যখন ঘন ঘন দিতে আসে নমরুদে কয় থাবড়াইতে থাক। ডাক্তার কয়েকটা থাবড়া দিয়ে দে হাত মাত লাল হয়ে গেছে গা। ডাক্তারকে আমি চাকরি রিজাইন দিয়ালাম। মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম, আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে, এটা তো আমি নাই। কাও তুমি থাবড়াইবে না, তোমার সমস্যা কি দা কাঁদবে না লাল হয়েছে কিনা? কত তুমি না পারলে দুজন লুকানো না। এবারে গেছে বিশ্বরূপ গিয়া দেখে কামলা খেয়ে রয়েছে, কয়টা কামলা খবর দিয়ে আনছে। হেতান নিজে গেছে কি কাম? কয় খ্যাত তুলন লাগলে পারতাম না, শৈল কুটকুটায়। কয় খ্যাত তুলন নাকি দান হুগান না দান সরান কোনটা কারো গেলে দুটার ভাবি আন্না সেটা কইছে রুমের ভিতরে ডুহাই দিয়া কইছে আল্লাহরে থাপড়াইবি। নাউজুবিল্লাহ কইতেন না? এখন নমরুদ আল্লাহরে এইটা দুই গুণ দিয়া দুইজনে খেলে আহারে থাপড়ানি। তো এইটান দিয়েও তো মানুষ কতক্ষণ পরে আত গেছে গা লা লইয়া এইটান দি কয় গেলাম গা। কয় কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছেন? তোমরা বাইদি দিয়ে যাবে কখনো জুহরের আজান দিছে না, আসর পর্যন্ত থাপড়াইয়ার পরে যাইবা। কয় না যেটি দিছি ফাউটে হালাক ধরেন নেজে গেছিয়েছি। এর ভিতরে দিয়ে নমরুদ কাও হও যায় দেও না করা না ভাই এটি আত্মাত লাল হয়ে দিকে ঠোয়া মোয়া ফেলে গেছে গা। কত আতানা ফাল অন্য টান দিয়ে দাও না। এখন কতক্ষণ বিষয়টা দিছে এটা দেখে কিচ্ছু নাই। কয় চাও না কিতে আছে? কয় কিচ্ছু তো দেখি না। কয় চাও না? কয় জোতা দিয়ে না। কয় দাও জোতা দিয়া। খেলা কার? খেলা কার? আল্লাহ আসেনিও পারেনি এই আল্লাহ পারে যে প্রমাণ হইছে নি এই আল্লাহ সাংঘাতিক আল্লাহ। যেমন তেমন আল্লাহ মনে করো না, যেমন তেমন আল্লাহ মনে করো না। কি কারবার চিন্তা করে দেখো। মজার মজার খাবারের অভাব ছিল না। আল্লাহ কয় শেষে দিয়ে এমন একটা কাহিনী ঘটাই দেব রান্না করা খাবারগুলো খাইয়া যাইতে পারবা না। সাংঘাতিক সাংঘাতিক আল্লাহ এই আল্লাহ আসেনি।